ইউরোপের উন্নত জীবনের আশায় উত্তাল সাগরে নৌকা ভাসিয়েছিল একদল বাংলাদেশি যুবক, কিন্তু সেই অলীক স্বপ্নের কাছে পৌঁছানো হয়নি তাদের। তার আগেই নিভে গেছে 22টি জীবন। তাদের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে সাগরে। এই ঘটনায় আমরা একেবারেই স্তম্ভিত হয়ে পড়েছি। কিন্তু এটা প্রথমবারের ঘটনা নয়। ইউরোপের অলীক স্বপ্নে বিভোর হয়ে জীবন হাতে নিয়ে এমন দুঃসাহসী অভিযানে যারা পা বাড়ায়, তারা কেউই সম্ভবত নিঃস্ব নয়। দালালের হাতে যে টাকার বান্ডিল গুঁজে দিয়ে তারা উত্তাল সাগরে জীবন ভাসায়, চাইলে ওই টাকা দিয়ে দেশে তারা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কিন্তু ওই যে ছোট পেশায় আমরা সন্তুষ্ট নই, আমরা যে উচ্চাভিলাষী, আমাদের স্বপ্ন যে সাধ্যের চেয়ে অনেক বড়। ইউরোপের চোখ ধাঁধানো আলোর মাঝেই আমরা খুঁজে ফিরি সুখের মঞ্জিল। কিন্তু আমরা এমন স্বপ্ন কেন দেখি যে স্বপ্ন ছুঁতে গেলে হায়াতের সীমানা পাড়ি দিতে হয়, যে স্বপ্ন ছুঁতে গেলে নিজের লাশটাও দেশে আসে না? জীবনকে চূড়ান্ত হুমকির মাঝে ফেলে উপার্জনের জন্য পা বাড়ানো ইসলামের সম্পূর্ণ নিষেধ, এবং বরং প্রকারান্তে আত্মহত্যার শামিল। মহান আল্লাহ পাক স্পষ্টভাবেই কোরআন মাজিদে সূরা বাকারার 195তম আয়াতে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এইসব ঘটনা বারবার আমাদেরকে সতর্ক করে দেয়। উচ্চাভিলাষের রঙিন পর্দায় আমাদের চোখ আজ অন্ধ হয়ে গেছে। ভোগবাদী সভ্যতা আমাদেরকে প্রতিনিয়ত এভাবেই এক অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার দিকে তাড়া করে ফিরছে। কিন্তু এটা মুমিনের চরিত্র নয়। মুমিন নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিতে পারে না। মুমিনের স্বপ্ন থাকবে, কিন্তু সে স্বপ্ন উচ্চাভিলাষী হবে না। যারা এখনও এই বিপদসংকুল পথে পা বাড়ানোর চিন্তা করছেন, ফিরে আসুন। কারণ অবৈধ পথে ইউরোপের কথিত রঙিন জীবনের চেয়ে দেশের মাটিতে বাবা মার স্নেহ ছায়ায় ঘাম ঝরালো, ডাল ভাতে অনেক তৃপ্তি।